শনিবার খড়গপুর সদরে দিলীপ ঘোষের মনোনয়ন। দিলীপের মনোনয়নে বিজেপির ঐক্য। দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। দিলীপের রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। দিলীপদা নন্দীগ্রামে নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে। ফলাফল থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। 2016 সালের পর 2026 খড়গপুর সদরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তিনি। মনোনয়নের আগে খড়গপুরের গোলবাজারের রাম মন্দিরে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে পুজো দেন দিলীপ। সকাল 10:30 নাগাদ পুজো দিয়ে ট্যাবলোই ছড়ে রোড শো। সেখানে চমক, দিলীপ ঘোষের পাশে শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপিতে ঐক্যের ছবি, খড়গপুরে পাশাপাশি দিলীপ শুভেন্দু। দিলীপদা নন্দীগ্রামে নমিনেশনে আমার সাথে ছিল, আজকে খড়গপুর সদরের নমিনেশনে আমি দিলীপদার সাথে। ফলাফল থেকে 1.5 লাখ ভোটে আপনি জিতবেন। এদিন দিলীপ ঘোষের রোড শোয়ে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ये रैली बता रही है कि बंगाल की जनता ने मन बना रखा है कि इस बार ममता दीदी बाहर और मोदी सरकार अंदर। कमल फूल सरकार बंगाल में बनेगी ताकि डर का, भ्रष्टाचार का, अत्याचार की सरकार का नाश हो और विश्वास के साथ विकास की, प्रगति की राह पर बंगाल आगे बढ़े। मोदी जी के नेतृत्व में बंगाल तरक्की करेगा, डबल इंजन की सरकार बनेगी। 21 বিধানসভা ভোটে শুভেন্দু এবং দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। এবারের ভোটে জোড়া আসনে প্রার্থী শুভেন্দু অধিকারী। কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। 30 মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তার রোড শোয়ে ছিলেন দিলীপ ঘোষ। আর এদিন দিলীপের মনোনয়নের রোড শোয়ে পাশে শুভেন্দু। 50,000 ভোটে জিতবে দিলীপ ঘোষ। আর অবিভক্ত মেদিনীপুরের 35টা সিটে। 2021 বিজেপির স্লোগান ছিল আপ কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়। দিলীপ ঘোষের জায়গায় রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। তারপর থেকে দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুরের আসনটি চেয়েও দিলীপ ঘোষ পাননি। তাকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে। সেখানে হেরে যান দিলীপ ঘোষ। এবার সামনে আরেকটা বিধানসভা ভোট। এর আগে গত বছর জুলাই বিজেপির রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। তিনি দায়িত্বে এসেই নতুন পুরনো একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। তারপরেই দেখা গিয়েছে ক্রমেই আবার ফর্মে ফিরছেন দিলীপ। এবার তাকে ফের দাঁড় করানো হয়েছে খড়গপুর সদর থেকে। 2016 সালে এই আসন থেকেই তিনি প্রথমবার বিধায়ক হন। 21-এ জেতেন হিরণ, কিন্তু তার জায়গায় এবার দিলীপকে টিকিট দিয়েছে বিজেপি। দিল্লি তো একটা রাজ্য মাত্র, ওটা আমরা জিতিয়ে দেখিয়ে দিলাম যে কোনো ইলেকশন জিততে পারি। উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র যদি জিততে পারি, পশ্চিমবাংলাও জিততে পারি, আর সেটা এবার লোকে দেখবে। পশ্চিমবাংলায় সার্বিকভাবে মানুষ পরিবর্তন চাইছে। মহিলা, পুরুষ, যুবা, আদিবাসী, বনবাসী, শিক্ষিত, অশিক্ষিত, বেকার, চাকরিজীবী, সবাই চাইছে পরিবর্তন। এদিন দিলীপ ঘোষ সহ মনোনয়ন জমা দেন খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা এবং কেশিয়াড়ির বিজেপি প্রার্থীরা। নিউজ 18 বাংলা।